শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, প্রাকৃতিক সম্পদেও ভরপুর কুমিল্লা জেলা। এখানে একের পর এক গ্যাস কূপ আবিষ্কৃত হচ্ছে। মোট ৮টি কূপে রয়েছে প্রতিদিন ৩০ থেকে ৩৫ মিলিয়ন কিউবিক ফিট উত্তোলনযোগ্য গ্যাস। সম্প্রতি প্লাবন ভূমিতে মৎস্য চাষ পদ্ধতির উদ্ভাবন কুমিল্লা জেলাকে করেছে সারা দেশে পথিকৃৎ। প্রকল্পটির সফলতা বিবেচনায় এটি ইতিমধ্যেই কুমিল্লা মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। আমাদের মুকুল চেয়ারম্যান সাহেব এই প্লাবন ভূমিতে মৎস্য চাষ চালু করেছেন। ওনার লাভবান দেখেই আমরা আশেপাশে সবাই করেছি। এখন আমাদের দাউদকান্দি থেকে 104টা সর্বমোট প্রজেক্ট আছে। এটা আমাদের হিমালয় প্রজেক্ট, আমরা যেটা আমাদের নিজস্ব প্রজেক্ট, এটা 650 সম্পত্তি কানি সম্পত্তি নিয়ে আমরা এই প্রজেক্টটা করেছি। এতে আমরা মোটামুটি ভালো লাভবান। রুই, মিগেল, সিলভার, বিগেট, রূপচাঁদা, তেলাপুয়া, তারপরে কার্পু, পাঙ্গাস, পুটিকাপ, এই ধরনের 10 থেকে 11টা আইটেমের মাছ আমরা চাষ করি। কুমিল্লা শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে ঐতিহাসিক লালমাই পাহাড়ের কোল ঘেঁষে 156 একর এলাকা জুড়ে অবস্থিত বার্ড। নীলাচল ও বনশ্রী পাহাড়, সবুজ বনানী, পুষ্পোদ্যান, বিনোদন পার্ক ও খেলার মাঠ বার্ডকে ভ্রমণ পিয়াসীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। অপরূপ প্রকৃতির মধ্যে বৈচিত্র্যময় প্রাণীকুলের সমাবেশ বার্ডের নৈসর্গিক সৌন্দর্যে যোগ করেছে এক নতুন মাত্রা। ময়নামতি লালমাই পাহাড় কুমিল্লা শহরে প্রায় 5 মাইল পশ্চিমে উত্তর দক্ষিণে দীর্ঘ যে অনুচ্চ ও সরু পাহাড় শ্রেণী রয়েছে, তার উত্তর ভাগ ময়নামতি ও দক্ষিণ ভাগ লালমাই পাহাড় নামে পরিচিত। প্রায় 12 মাইল লম্বা এই পাহাড় শ্রেণী আধা থেকে 3 মাইল প্রশস্ত। উত্তর দিকে শেষ প্রান্তে আছে রানী ময়নামতির টিলা এবং দক্ষিণ দিকে শেষ প্রান্তে আছে চণ্ডীমুড়া। ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সড়ক ময়নামতি পাহাড়কে ভেদ করে চলে গেছে। এই সড়কের দক্ষিণ দিকের কিছু অংশ এবং উত্তর দিকে সব অংশ নিয়ে গঠিত ময়নামতি পাহাড়। ময়নামতি পাহাড়ের দক্ষিণ সীমা থেকে চণ্ডীমুড়া পর্যন্ত সমুদয় পাহাড়ি অঞ্চল লালমাই নামে পরিচিত। এ অঞ্চলে রয়েছে শালবন বিহার, ইটাখোলা মুড়া মন্দির, আনন্দ বিহার, রূপবান মুড়া প্রভৃতি। বৃহত্তর কুমিল্লার মাঝে কত স্মৃতি কীর্তি আছে, গুণী জন্মিয়াছেন এই কুমিল্লা। আরে মেঘনা তিতাস গুমতি নদী বয়ে চলে নিরবধি, মেঘনা তিতাস গুমতি নদী বয়ে চলে নিরবধি, শনি সম্রাট আলাউদ্দিন জন্মিলেন জেলায় আমার জেলা কুমিল্লা। দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লা, আমার জেলা কুমিল্লা। শহরে পশ্চিমে
কুমিল্লা, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবার মিলন মেলা। বৌদ্ধবিহার, ময়নামতি, আর্য সভ্যতা, রূপবান, কি নেই এখানে। প্রাচীন সভ্যতা আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই কুমিল্লা, তাদের জন্য মিলন মেলা বসেছে এই কুমিল্লায়। চলুন আমরা ঘুরে দেখি এমন কিছু স্পট যা আমাদের হৃদয়কে আন্দোলিত করবে। ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর। ময়নামতি লালমাই পাহাড়ে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় সেসব সংরক্ষণ এবং প্রদর্শনীর জন্য শালবন বিহারের দক্ষিণ পাশে 1965 সালে একটি জাদুঘর স্থাপন করা হয়েছিল। জাদুঘর ভবনকে কেন্দ্র করে একটি বিভাগীয় বিশ্রামাগার সহ মনোরম ফুলের বাগানও গড়ে তোলা হয়েছে। ফলে ছাত্র ও গবেষকদের কাছে গোটা প্রত্নস্থানটি একটি আকর্ষণীয় শিক্ষা ও বিনোদন স্পটে পরিণত হয়েছে। শাহ সুজা মসজিদ। কুমিল্লা শহরের মোগলটুলিতে গোমতী নদীর তীরে 1858 সালে সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা তার নামেই মসজিদটি নির্মাণ করেন। শাহ সুজা তার ভাই আওরঙ্গজেবের কাছে পরাজিত হয়ে কুমিল্লা শহরের পূব দিকে সুজানগরে আশ্রয় গ্রহণ করেছিলেন। অন্যমতে সুজার প্রতি সম্মান প্রদর্শনের জন্য ত্রিপুরার রাজা গোবিন্দ মাণিক্য এটি নির্মাণ করেছিলেন। কুমিল্লা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দক্ষিণ পূব দিকে জগন্নাথপুরে একটি বিচিত্র ধরনের সুউচ্চ প্রাচীন মন্দিরের অংশবিশেষ আছে। এতে 17টি চূড়া বা রত্ন ছিল। এটিকে 17 রত্ন মন্দির বলা হয়। পার্বত্য ত্রিপুরার অধিপতি দ্বিতীয় রত্নমাণিক্য এই মন্দিরের কাজ শুরু করেছিলেন বলে জানা যায়। তার অনেক পরে মহারাজ কৃত্তিমাণিক্য 1761 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। এই মন্দিরের নাম হচ্ছে 17 রত্ন মন্দির। তো বিভিন্ন প্রকার রত্ন দিয়ে এবং একটা সোনার কলস এই মন্দিরের শীর্ষদেশে ছিল। এখনো দেখা যাচ্ছে শীর্ষদেশে কয়েকটা কলস আছে। এই মন্দিরের একদম শীর্ষদেশে ওঠার জন্য সিঁড়ি আছে, কিন্তু অপরিচিত কোনো ব্যক্তিকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় যে উনি নিচে আবার নামার জন্য, কিন্তু উনি পথ চিনে আর নেমে আসতে পারবে না। এবং এখানে কিংবদন্তি আছে এমনকি মাটির নিচেও এরকম যাওয়ার জন্য পূর্বে ব্যবস্থা ছিল। পাহাড়ি নদী গোমতীর উৎপত্তি ভারতের ডুমুর নামক স্থানে। এরপরে বিভিন্ন পাহাড়ি এলাকার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুমিল্লা শহরের 12 কিলোমিটার পূবে বিবির বাজারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কুমিল্লা শহর এই নদীর তীরে অবস্থিত। কুমিল্লার দুঃখখ্যাত খরস্রোতায় নদী প্রায়ই ভাসিয়ে নিয়ে যেত কুমিল্লা শহরকে। বাঁধ দিয়ে এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে অপরিকল্পিতভাবে শাসন ও শহর থেকে নিষ্কাশিত বর্জ্যের কারণে নদীটির গভীরতা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং কমে গেছে পানি ধারণ ক্ষমতা। ওয়ার সিমেট্রি। দ্বিতীয় মহাযুদ্ধকালে বার্মা ফ্রন্টে নিহত মিত্রপক্ষের সৈনিকদের এটি সমাধিক্ষেত্র। এখানে মোট 736 জন শহীদ সৈনিকের সমাধি রয়েছে। কুমিল্লা সেনানিবাসের উত্তরাংশে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে সবুজ বেষ্টনী দিয়ে ঘেরা নয়নাভিরাম পরিবেশে গেলে ভালো লাগায় মন ভরে যায়। জ্ঞানপিপাসু কুমিল্লাবাসীর দাবি অনুযায়ী একটি সমৃদ্ধ লাইব্রেরি স্থাপিত হয় 1845 সালে। মহান দানবীর ত্রিপুরা রাজা বীর চন্দ্রমাণিক্য বাহাদুর শহরের প্রাণকেন্দ্রে কান্দির পাড়ে এটি টাউন হল সহ নির্মাণ করেন। আজও এই ভবনটি চমৎকার স্থাপত্য নকশার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লাইব্রেরিতে রয়েছে অনেক মূল্যবান এবং দুষ্প্রাপ্য বই। দৃষ্টিনন্দন টাউন হলটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কিংবা ধর্মীয় অনুষ্ঠানাদিতে মুখরিত থাকে প্রতিদিন।
একসময় পরিপাটি কুমিল্লা শহর পরিচিত ছিল ব্যাংক ও ট্যাঙ্কের শহর হিসেবে। ছোট বড় মিলিয়ে প্রায় 850টি পুকুর ও দিঘি ছিল এখানে। নগরায়নের চাপে তার বেশিরভাগ হারিয়ে গেলেও কিছু এখনও টিকে রয়েছে। এরকম একটি হল ধর্মসাগর দিঘি। কুমিল্লা শহরের কেন্দ্রস্থলে 23.18 একর আয়তনের ওপর এই দিঘি। তৎকালীন ত্রিপুরা রাজ্যের মহারাজ ধর্মমাণিক্য 1448 সালে প্রজা সাধারণের পানীয় জল সরবরাহের জন্য এই দিঘিটি খনন করেছিলেন। এই দিঘির পাড়ে বসে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন বেশ কিছু কবিতা এবং গান। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের যে গবেষণামূলক প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি প্রতিষ্ঠান। বার্ড যে গবেষণাগুলো চালিয়েছিল 60-এর দশকে, সেগুলোর সংক্ষেপে নাম বলা হয় কুমিল্লা অ্যাপ্রোচ, যার মাধ্যমে আমরা এখন দেখতে পাচ্ছি যে এলজিইডির মতো একটি বিশাল প্রতিষ্ঠান, যেটি বার্ডের গবেষণার একটি ফল। আমরা বলেছিলাম যে কৃষি উন্নয়নের জন্য একটি প্রতিষ্ঠান থাকা দরকার, যেটি বিএডিসি নাম দিয়ে পরে প্রতিষ্ঠিত হয়। এভাবে বার্ড প্রায় 600টি গবেষণা করেছে। বার্ডে এই মুহূর্তে গবেষণা প্রশিক্ষণ ছাড়াও দর্শনীয় অনেকগুলো স্থান রয়েছে। যৌবনের কবি নজরুল, প্রেমের কবি নজরুল তার অসংখ্য স্মৃতি ধারণ করে উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনে কুমিল্লা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। শুধু সাহিত্য নয়, কবির জীবন কাব্যের অনেক অংশ রচিত হয়েছে এই কুমিল্লাতে। কুমিল্লা নজরুলের কাব্য কাননের লালন ক্ষেত্র, বর্ণিল স্মৃতি বিজড়িত স্থান, তার জীবন নাট্যের একটি অবিস্মরণীয় অধ্যায়। যৌবনের কবি ঝড়ের বেগে প্রথম পদার্পণ করেন কুমিল্লার দৌলতপুরে। এখানেই পরিচয় হয় বন্ধু আলী আকবর খানের ভাগ্নি নার্গিসের সঙ্গে। প্রেমের পরিণতিতে তাদের বিয়ে হয়, কিন্তু নার্গিসের অভিভাবক ছন্ন ছাড়া নজরুলের হাতে ছেড়ে দেয়নি তাদের আদরের কন্যাকে। বিষয়টি নজরুলের আত্মসম্মানে লাগে। বাসর ঘর থেকে বেরিয়ে গেলেন নজরুল। দোচালা সেই বাসর ঘর এবং খাটিয়াটি আজও অভিমানী দুটি প্রেমিক হৃদয়ের অতৃপ্তির সাক্ষ্য বহন করে চলেছে। এই কুমিল্লাতেই কবি দ্বিতীয় বিয়ে করেন প্রমীলা দেবীকে। মোট 5 বার তিনি কুমিল্লায় এসেছিলেন। নজরুলের বহু গান ও কবিতার জন্ম এর পথ প্রান্তরে। আবার অনেক গান কবিতায় বিধৃত আছে কুমিল্লার স্মৃতি। নজরুল জীবনকে, তার কর্মকে পূর্ণতা দেওয়ার জন্য কুমিল্লার একটি প্রভাবক ভূমিকা রয়েছে। মোট 5 বার কুমিল্লা এসেছিলেন। কুমিল্লার নজরুল জীবনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল সেটা হলো সঙ্গীত। কলকাতায় তিনি সঙ্গীত শিল্পী ছিলেন না, কোথাও কোথাও ঘরোয়া পরিবেশে গান করতেন। তিনি কুমিল্লায় এসেই গীতিকার হলেন, সঙ্গীত সুরকার হলেন এবং প্রকাশ্যে গায়ক রূপে আবির্ভূত হলেন। এখানে তিনি 52টি তার রচনা রয়েছে, গান এবং কবিতা। তার মধ্যে পয়লা বৈশাখে রচনায় প্রলয় উল্লাস, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, কাঠবিড়ালি কাঠবিড়ালি প্যারা তুমি খাও। আরেকটি গান তো খুব বেশি আলোচিত, সেগুলো ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও গো পুরবাসী, সন্তান দ্বারে উপবাসী, দাও মানবতা ভিক্ষা দাও। তার প্রথমবার গ্রেফতার কুমিল্লায় এই গানটি গাইতে গিয়ে কুমিল্লার থানার রাজগঞ্জে থানার কাছে গিয়ে গ্রেফতার হয়েছিলেন। বহুকাল থেকেই কুমিল্লা শিক্ষার পাদপীঠ স্থান হিসেবে পরিচিত ছিল। কুমিল্লা জেলা স্কুল, নবাব ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়, চিওড়া ফয়জুন্নেসা স্কুল, গুণবতী হাই স্কুল কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লা ক্যাডেট কলেজ এবং একটি সরকারি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাংলাদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। রায়বাহাদুর আনন্দচন্দ্র রায় 1899 সালে রানী ভিক্টোরিয়ার নামে এই কলেজ প্রতিষ্ঠা করেন। কুমিল্লায়
এতদিন কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এই কলেজে মানসম্পন্ন শিক্ষা ছাড়াও এখানকার সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়াক্ষেত্রে শতাব্দী কাল ধরে অবদান রেখে আসছে। কলেজ ভবনটি স্থাপত্য কলার দিক দিয়েও একটি উল্লেখযোগ্য সংযোজন।